তা আনভেলিং করলো হচ্ছে 4টা মোটরসাইকেল। তার ভিতরে একটা তাদের ইলেকট্রিক স্কুটার ছিল। তবে মেইন নজর কাটছে যে মোটরসাইকেলটা, ওইটা হইলো তারা 250cc এক্সট্রিম লঞ্চ করছে। এবং আরেকটা জিনিস, ইয়ামাহা তাদের MT-03 লঞ্চ করছে 2025 MT-03। এবং মোটরসাইকেলটা দেখতে খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগছে মোটরসাইকেলটা। তবে ইন্ডিয়ার মানুষেরা এই মোটরসাইকেলটাকে ওভার প্রাইসড মোটরসাইকেল বলে আর কি। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার মোটরসাইকেল জাস্ট ওয়ার্ম আপ হইতেছে। আমার পাশে একটা পালসার আছে এবং অনেক দিক দিয়ে এটা মডিফাইড। সামনে দেখেন ABS রিং লাগানো এবং মনে হইতেছে এটা আফটার মার্কেট ABS আর কি, সাইডের ওয়ারগুলো দেখে। তারপরে পিছনের ডিস্কটাও একটু ডিফারেন্ট টাইপের, আর সামনের ইঞ্জিনটা আমার মনে হইতেছে পুরাটাই মডিফাই অথবা চেঞ্জ করা হয়েছে। তারপরে দেখেন এখানে যেই কিকটা আছে ওইটাও আলাদা স্টিলের, সবকিছু মডিফাইড। যাই হোক, বের হয়ে যাওয়া লাগবে। মোটরসাইকেল আজকে কিক দিয়ে স্টার্ট করছি, কোনো সেলফ দিয়ে না, ব্যাটারি ঠিক রাখার জন্য কিক দেওয়া লাগবে। দিনের যদি একটা লং টাইম পরে মোটরসাইকেল স্টার্ট দেই, কিক দিতে হবে। যখন বেরোইছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, শীতকাল আসতেছে, তো এই জন্য দিন ছোট হইতেছে, রাত বড় হইতেছে। যেতে যেতে একদম কমপ্লিটলি অন্ধকার হয়ে যাবে। যাব মগবাজারের দিকে, চিপাচাপা রাস্তা না দেখাই, একদম মেইন রোডে গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, বের হয়ে গেছে মেইন রোডে, লেটস গো। আশা করি রাস্তা অল্প হলেও খালি পাওয়া যাবে, যদিও আজকে বুধবার, এই জন্য কোনো গ্যারান্টি দেওয়া যায় না। বাট অ্যাটলিস্ট সংসদ ভবন পর্যন্ত একটু শর্টকাট মারা যাবে। তারপরে হচ্ছে মগবাজারের জ্যাম। দিনের বেলা ভিডিও করার তেমন কোনো সুযোগই পাইতেছি না, এটাই হচ্ছে সমস্যা। আর যেহেতু দিন ছোট হয়ে যেতেছে আস্তে আস্তে, তাই যখনই বের হই, মনে করেন সন্ধ্যার পরে অথবা বিকালের পরে, তখনই দেখা যায় যে অন্ধকার হয়ে গেছে অলরেডি। দুই একটা লেটেস্ট নিউজ নিয়ে কথা বলবো। ওইটা হলো হিরো তাদের লেটেস্ট কয়েকটা মোটরসাইকেল শোডাউন করছে এবং ওগুলো এখন অফিসিয়াল তারা লঞ্চ করে নাই, জাস্ট দেখাইছে সবাইকে, আনভেল বলা যায়। তা আনভেলিং করলো হচ্ছে 4টা মোটরসাইকেল। তার ভিতরে একটা তাদের ইলেকট্রিক স্কুটার ছিল। তবে মেইন নজর কাটছে যে মোটরসাইকেলটা, ওইটা হইলো তারা 250cc এক্সট্রিম লঞ্চ করছে। যেমন বাংলাদেশে হচ্ছে কয়েকদিন আগে লঞ্চ হয়ে গেল 125cc এক্সট্রিম, আর এখন তারা কারিজমার যে ডিজাইন ছিল ওইটার উপরে 250cc লঞ্চ করলো। একটা হচ্ছে নেকেড আর একটা হচ্ছে স্পোর্টস। এবং টু বি অনেস্ট, আই হ্যাভ টু অ্যাডমিট, যেটা হচ্ছে নেকেডটা আছে ওইটা খুবই জোস লাগছে, আর স্পোর্টস যেটা আছে ওইটাতে অত বেশি নতুনত্ব লাগে নাই, মনে হয়েছে জাস্ট আগের যে কারিজমা ছিল ওইটাকে একটু মডিফিকেশন করছে। কিন্তু নেকেডটা জোস জোস। এটা কি রয়্যাল এনফিল্ড নাকি? না, এটা হচ্ছে ওই যে ইয়ামাহারটা XSR আই গেস। রয়্যাল এনফিল্ড তো মনে হয় এখনো কেউ ডেলিভারি পায় নাই। এটা ডেলিভারি আসতে আসতে মনে হয় আরো 3 মাস, এবং যারা এখন অর্ডার করতেছে তাদের ডেলিভারি আসতে আসতে আই গেস 6 মাসের উপরে হইতে পারে। যাই হোক, এক্সট্রিম 125R, ওইটার ডিজাইন এভরিথিং অনেক কুল লাগছে। আর দুইটার ইঞ্জিনই মোটামুটি সেম। তারা অ্যাবাউট 25-এর প্লাস মাইনাস আই গেস এরকম হচ্ছে টর্ক দিতে পারবে। এবং এই মোটরসাইকেলগুলোর কম্পারিজন আপনি কাদের সাথে করতে পারবেন, যেমন 250cc যে মোটরসাইকেলগুলো আছে ওগুলোর সাথে করতে পারবেন। এছাড়া চাইলে 300 পর্যন্ত যাইতে পারেন যদি কম্পারিজন করেন। 300-এর ভিতরে হচ্ছে ইয়ামাহা MT-03 আছে, তারপরে হোন্ডা CB300 আছে, তারপরে KTM Duke 390 আছে। যদিও KTM Duke আমি এটার সাথে কম্পারিজন করব না, KTM Duke আরো বেশি আমার কাছে ওভার পাওয়ার্ড লাগে 390 যেটা আছে। আর কারিজমা 250 যেটা লঞ্চ হইলো ওইটার ডিজাইনে একটা চেঞ্জ আনা হয়েছে। ওইটা হইলো উইংলেট লাগাইছে সাইডে, এবং নর্মালি উইংলেট মনে করেন কই লাগায়, সুপার বাইক যেগুলো থাকে ওগুলোতে ডাউন ফোর্স বানানোর জন্য উইংলেট লাগানো হয় আর কি। বুঝলাম না এখানে মোটরসাইকেল ওয়ালাটা ডেকে নিয়ে গেল কেন? ও আচ্ছা, হেলমেট না এই জন্য নিয়ে গেছে। তার উপরে স্টুডেন্টদের তো হচ্ছে এখন আই গেস একটা শিফটের 500 টাকা করে দেওয়া হয় মনে হয়। ভালো, জোস কাজ করছে। কারণ কালকে আমি একটা পলিটিক্যাল মিছিল দেখতেছিলাম, ওইখানে হেলমেট ছাড়া মানুষেরা হচ্ছে উড়াধুরা মোটরসাইকেল চালাইতেছিল। তারা মনে করতেছিল যেন বাংলাদেশ আবার আগের মতো ওরকম হয়ে গেছে আর কি, যা খুশি করতে পারবে। ভালো হয়েছে, স্টুডেন্টদের ইনভলভমেন্ট ট্রাফিকে রাখা উচিত, তাইলে এসব আজেরা জিনিসগুলো থাকবে না, কম থাকবে। এবং আরেকটা জিনিস আমি খুবই চাই এই জিনিসটা হোক, ওটা হচ্ছে ভিআইপি এসবের কথা বলে রাস্তাটা বন্ধ করা। এই জিনিসটা বন্ধ হোক। কিসের ভিআইপি ভাই? মনে করেন পুরা কান্ট্রিতে ভিআইপি একজন হতে পারে, যেটা হচ্ছে প্রেসিডেন্ট, এরকম।
কিন্তু এছাড়া নর্মাল মন্ত্রী টন্ত্রী তারা হুদাই এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, পুরা রাস্তা বন্ধ থাকতো। জানেন আমরা এই জায়গাতে দাঁড়ায় থাকতাম কতক্ষণ ধরে, এইখান থেকে একদম সংসদ ভবনের লাস্ট পর্যন্ত পুরাটা একদম ব্লক থাকতো, জাস্ট ভিআইপি মুভমেন্টের কারণে। মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতো একটা রাস্তাতে। জিনিসটা হইতেছে যারা যাইতেছে তারা তো এই কান্ট্রির সিটিজেন নাকি, সো আমাদের যদি জ্যাম খাওয়া লাগে তাহলে তারা কেন জ্যাম খাবে না? আমরাও তো ট্যাক্স দিয়ে রাস্তায় চলতেছি নাকি, এই রাস্তা তো আমাদেরও, তাইলে তাদের জ্যাম খাওয়া লাগবে না কিন্তু আমাদের জ্যাম খাওয়া লাগবে ভাই। এবং আমি খুবই চাই যেন এই সব ভিআইপির কথা বলে রাস্তা বন্ধ, এই জিনিসগুলা আটকানো হোক। যাই হোক, স্টুডেন্টদের শুনছি যে শিফটে মেবি 500 টাকা, আমি এটা শিওর না, জাস্ট একটা জায়গাতে আমি শুনছি। সো এটা হলে খুবই ভালো হবে যে স্টুডেন্টরা তারা নিজেরা মনে করেন যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে তারা এখানে কাজ করে হচ্ছে কিছু টাকা আর্ন করতে পারবে, আবার কান্ট্রির ট্রাফিকেও কন্ট্রিবিউশন করতে পারবে। জিনিসটা খুবই ভালো। যাই হোক, উইংলেটের কথা বলতেছিলাম, কারিজমা 250, এটাতে হচ্ছে তারা সাইডে দিয়ে উইংলেট লাগাইছে। উইংলেট আসলে কেন লাগায়? ডাউন ফোর্সের জন্য লাগায়, যে আপনার সামনের চাকাটা যেন মাটিতে আরো প্রেসার দিয়ে আটকায় থাকে, তাহলে হচ্ছে আপনি আরো বেটার ব্রেকিং পাবেন, বেটার অ্যাক্সেলারেশন পাবেন সবকিছু, এবং আপনার মোটরসাইকেলটা হচ্ছে নিচের দিকে একটা প্রেস করবে, ডাউন ফোর্স বাড়বে। সো বাইরের দেশের মানুষেরা কিন্তু অ্যাকচুয়ালি মনে করেন না একটা 300cc মোটরসাইকেলে উইংলেটের দরকার আছে, কারণ এটা আসলে অত বেশিও হাই অ্যাক্সেলারেশন অথবা ট্র্যাকে ইউজ করা হয় না যে ডাউন ফোর্সের দরকার আছে, কিন্তু থাকলে খারাপ না। অবশ্য জিনিসটা সুন্দরও লাগে। ওরে ভাই কি যে জ্যাম, দেখছেন কি পরিমাণে রিক্সার ভিড়, এত রিক্সার ভিড়ে যাব কই? যাক, বেরোইছি চিপা দিয়ে। রাস্তাঘাট পুরোই অন্ধকার, কিন্তু মোটামুটি খালি আছে, রেল ক্রসিং হয়তো আবার আটকাইতে পারি। যাই হোক, হিরোর মোটরসাইকেলের কথা বলতেছিলাম, তাদের নেকের যে ভার্সনটা আছে জোস ডিজাইন, আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক শার্প একটা ডিজাইন করছে, কিছুটা বলতে পারেন কাওয়াসাকির মতো, আর হেডলাইটটা আমার কাছে শার্প একটা ডিজাইন হেডলাইট লাগছে। আর হচ্ছে এটার যে স্পোর্টস বাইকটাতে আমার জাস্ট আগের যে XMR 210cc ছিল মনে হলো যেন একদম ওইটার মতোই, জাস্ট হচ্ছে উইংলেট লাগানো হয়েছে আর হয়তো লাইটের ডিজাইন একটু চেঞ্জ হয়েছে। এছাড়া আমার কাছে সবকিছুই সেম লাগলো, তবে ইঞ্জিনে চেঞ্জ আসছে, টর্কে চেঞ্জ আসছে, হর্স পাওয়ারে চেঞ্জ আসছে, দ্যাটস বেটার। আর যেহেতু উইংলেট লাগাইছে তাহলে হয়তো ইন্ডিয়ার যেসব জায়গাতে ট্র্যাক আছে ওইখানে হয়তো মোটরসাইকেলটা তারা টেস্ট করে দেখাবে। এবং আরেকটা জিনিস, ইয়ামাহা তাদের MT-03 লঞ্চ করছে 2025 MT-03, এবং মোটরসাইকেলটা দেখতে খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগছে মোটরসাইকেলটা। তবে ইন্ডিয়ার মানুষেরা এই মোটরসাইকেলটাকে ওভার প্রাইসড মোটরসাইকেল বলে আর কি। এবং ইন্টারনেটে দেখলাম মোটরসাইকেলটার প্রাইস হচ্ছে $5,000 মতো, ইউরোতে হয়তো 4,500 এর বেশি একটু ইউরো হবে। আর MT-03 অনেক টর্কি একটা মোটরসাইকেল। আমি এই মোটরসাইকেলটাকে বিগিনার লেভেলের মোটরসাইকেল বলবো না, কারণ মোটরসাইকেলটা এতটাও বিগিনার লেভেলের না। আপনি যদি বিগিনার লেভেলের চান তাহলে হচ্ছে 125cc-র যে স্পোর্টস মোটরসাইকেলগুলো আছে নেকেড অথবা হচ্ছে স্পোর্টসের ফুলি ফেয়ার্ড, ওগুলাকে আপনি বিগিনার লেভেলের মোটরসাইকেল বলতে পারেন। তবে MT-03 জোস, এটার হর্স পাওয়ার অনেক বেশি, টর্ক অনেক বেশি। হর্স পাওয়ার হচ্ছে 41-এর মতো, টর্ক হচ্ছে আই গেস 30, এবং অনেক ভালোই টর্ক। এবং মোটরসাইকেলটার টায়ার সাইজ MT-15-এর যা ওরকমই, সামনে দেওয়া হয়েছে 110, পিছনে হচ্ছে 140। দ্যাটস এনাফ, যথেষ্ট, এর বেশি দেওয়া লাগে না। যেমন মনে করেন অনেক মোটরসাইকেলে 150cc মোটরসাইকেলে মনে করেন 160 দিয়ে রাখছে পিছনের টায়ার, এটা তো আরো হচ্ছে মনে করেন মাইলেজ খাইতে পারে, যদিও ব্রেকিংটা একটু বাড়ে, গ্রিপটা বাড়ে। যাই হোক, MT-03 2025 ভার্সন যেটা, ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং যদি আমার দেশে থাকা হয় ফিউচারে তাহলে আমার একটা MT রাখার ইচ্ছা আছে, নট MT-15, হায়ার সিসির MT রাখার ইচ্ছা আছে, যেটাই বাংলাদেশে থাকুক না কেন। অলরাইট, যেটাই হোক, ওটা তারা তো জাস্ট আনভেল করছে, লঞ্চ হইতে হইতে বাংলাদেশে আসতে আসতে অনেক দেরি আছে। বাংলাদেশের নর্মাল 250 গুলাই আসতেছে না, আর ওগুলা তো মনে করেন আরো পরের কথা। যাই হোক, আর ইয়ামাহা কেমন প্রাইস ধরে কে জানে, তাদের প্রাইসিং এর যে অবস্থা, MT-03 আসলে ওইটা কয় লাখ হয় আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, এক্সট্রিম 125 ওইটা হচ্ছে আমি দেখতে যাব, তেজগাঁও যে শোরুম আছে ওইটাতে। আর যদি স্কোপ পাই এবং যদি ভিড় কম থাকে তাহলে রয়্যাল এনফিল্ডও দেখতে যাওয়ার ইচ্ছা আছে। জিনিসটা হচ্ছে আমার নর্মালি ভিড় টির অত ভাল লাগে না, কোনো একটা জায়গাতে বেশি মানুষ থাকলে
আমি ওই জায়গাতে যাইতে চাই না আর কি, এবং থাকতেও চাই না। আমার কাছে ওইটা ওয়ার্থ ইট লাগে না যে এত ভিড়, এত লাইন টাইন ধরে তারপরে দেখতে যাব কিছু একটা। তো হাইপ এখনো আছে, রয়্যাল এনফিল্ডের হাইপ কমবে না, কারণ এটার ফ্যান বেজ আসলে বিশাল। কিন্তু অফ ডেতে প্রচুর ভিড় থাকবে, এই জন্য অন্য কোনো একদিন আমি যাব গিয়ে মোটরসাইকেলগুলো আমার দেখার ইচ্ছা আছে, কারণ এগুলো তো মনে করেন প্লাস্টিক আর ওগুলো তো হচ্ছে মেটাল, এই জন্য এটার ভারটা অনেক বেশি। এবং মেটাল মোটরসাইকেল মনে করেন আপনার যেমন পড়ে যাওয়ার পসিবিলিটি কম, কিন্তু কাইট হয়ে গেলে সোজা হওয়ার পসিবিলিটিও কিন্তু কম। তো আপনার ব্যালেন্সিং এভরিথিং এর কন্ট্রোল কিন্তু অনেক ভালো থাকা লাগবে। যাই হোক, এই রাতের মধ্যে অন্ধকারে জ্যাম ট্যাম আপনাদেরকে না দেখাই, জাস্ট আপনাদেরকে ছোট দুইটা আপডেট দিলাম। একটা হচ্ছে হিরো তাদের এক্সট্রিম 250 লঞ্চ করলো, আর হচ্ছে ইয়ামাহা MT-03 2025 ভার্সন ওটা লঞ্চ করলো, আর BMW লঞ্চ করছে, তবে ওটা হচ্ছে তাদের 1000cc যে মোটরসাইকেল আছে ওইটারটা লঞ্চ করছে লেটেস্ট। ওগুলা নিয়ে হালকা পাতলা আমি ডিসকাশন করবো। 1000 হোক যেটাই হোক, বাংলাদেশে আসুক বা না আসুক, ওসব মোটরসাইকেল আমার খুবই ভালো লাগে। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে I hope you guys like this video, and if you're watching for the first time you can kindly subscribe. তো see you in the next one। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।